এনসিপির মতো একটা রাজনৈতিক দল, সেই দলটার এখন নিবন্ধন হয়নি। তাদের মুখ দিয়ে যেসব ভাষা ব্যবহৃত হচ্ছে, তারা যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করতেছে, এটাতে সমস্ত জাতীয় হতাশ। আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সরকার চলে যাবেন এবং সেনাবাহিনী সগৌরবে আবার ব্যারাকে ফিরে যাবেন। আদালতের রায়ে যদি চট্টগ্রামের মেয়র ক্ষমতায় বসতে পারে, শপথ করতে পারে, এখানে আদালতের রায়কে আপনার অবজ্ঞা করার কোনো কারণ দেখছি না। এবং আপনার স্পষ্ট ভাষায় কিছু বলছে না, এবং এতে করে সরকারের দুরভিসন্ধিটা প্রকাশ পাচ্ছে। আবার আপনার এনসিপির মতো একটা রাজনৈতিক দল, অতি ক্ষুদ্র, যেটা জন্ম নিয়েছে মানে মানে কয়েক সপ্তাহ আগেই, সেই দলটার এখন নিবন্ধন হয়নি। তারা গিয়ে নির্বাচন কমিশনের এখানে গিয়ে একটা অরাজকতা সৃষ্টি করছেন, এবং তাদের মানে কিছু কিছু আপনার নেতারা যে ভাষায় যে কণ্ঠে কথা বলছে, আমরা 50-55 বছর রাজনীতি করে আমরা এরকম ভাষা শুনতে অভ্যস্ত নই, অথবা তাদের থেকে আমরা এই ভাষা শুনতে আমরা কোনো অবস্থায় প্রস্তুত নই, এবং জাতীয় আসলে হতচকিত হয়ে গেছে। তাদের মুখ দিয়ে যেসব ভাষা ব্যবহৃত হচ্ছে, তারা যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, তারা যেভাবে আপনার চাঁদাবাজি, সন্ত্রাস, তারপর টেন্ডার, নিয়োগ বাণিজ্য করতেছে, এটাতে সমস্ত জাতীয় হতাশ। এবং তারা যেই আপনার বিপ্লবের চেতনাকে আপনার একদম ধূলিসাৎ করে দিয়ে তাদের ব্যক্তি স্বার্থের জন্যই এখন একটা রাজনৈতিক দল খুলে বসেছে, ক্ষমতাকে প্রলম্বিত করতে যাচ্ছে, তাদের মধ্যে ক্ষমতার স্বাদ জেগেছে, এটা জাতির বুঝতে আর বাকি নেই। যে কারণে তাদের কোনো ডাকেই এখন আর জনগণ থেকে ন্যূনতম কোনো সাড়া পাচ্ছে না। এখানে তো সরকার আপনার বিএনপি এবং সমস্ত রাজনৈতিক দলগুলোই একদিকে, আর সরকার এবং সরকারের কিংস পার্টি একদিকে। এখানে দু ছোট্ট ইসলামিক দল আছে যারা মাঝামাঝি অবস্থানে আছে, তারা বিএনপির বিপক্ষে নয়, আবার সরকারের পক্ষেও নয়। সুতরাং আসলে সরকার মুখোমুখি করতে পারবে না রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে, এবং সেক্ষেত্রে ফ্যাসিস্টেরও আপনার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আপনার পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচার কখনোই ফেরত আসে না, এবং পতিত স্বৈরাচার ফেরত আসতে চাইলে আপনার বিএনপি সহ আমরা যারা দীর্ঘদিন যাবৎ আপনার এই সরকার বিরোধী আন্দোলন করেছি, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরাই যথেষ্ট। দেখুন, আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নাই, কারণ এই দেশপ্রেমিক সেনাবাহিনী আপনার যে ভূমিকা রেখেছে, বিশেষ করে আপনার 3 তারিখে তারা যে সিদ্ধান্ত নিয়েছে জনগণের মুখোমুখি তারা হবেন না। আবার মিরপুর ডিওএইচএসের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সমস্ত পরিবার পরিজনকে নিয়ে যেভাবে রাস্তায় নেমে এসেছে, রাওয়া ক্লাবের সমস্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যেভাবে আপনার এই বিপ্লবকে সমর্থন করেছে, অভ্যুত্থানকে সমর্থন করেছে, সুতরাং সেনাবাহিনী অবশ্যই আপনার কোনো রকম জটিলতায় অথবা আপনার কোনো রকমের আপনার বদনামের ভাগী হতে চাইবে, এটা আমার মনে হয় না। কারণ আপনার জেনারেল ওয়াকার একজন আপনার ইতিমধ্যেই সারা জাতির এক মানে প্রচণ্ড রকমের ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়েছে। আমরা মনে করি যে জেনারেল ওয়াকারের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে। সুতরাং জেনারেল ওয়াকার একজন প্র্যাকটিসিং মুসলমান, এবং অত্যন্ত চমৎকারভাবে কথা বলেন, দৃঢ় কণ্ঠে কথা বলেন, এবং অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। আপনার তিনি চাইবেন যে অবশ্যই যেন দেশে গণতন্ত্র ফিরে আসে, এবং একটা গণতান্ত্রিক সরকার আপনার গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করবে, তিনি তো তাই চান। সুতরাং আমরাও মনে করি যে সেনাবাহিনী এখন যেটা মাঠে আছে, দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী মাঠে থাকাটা, এটা সেনাবাহিনীর নিয়ম নীতির বিরুদ্ধে। আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সরকার চলে যাবেন এবং সেনাবাহিনী সগৌরবে আবার ব্যারাকে ফিরে যাবেন। সেনাবাহিনীর প্রতি আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, বিপ্লবকে তারা সমর্থন করেছেন। সুতরাং কোনো রকমের 111-এর আশঙ্কা আমরা করছি না।